নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজকের প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তার আগে জানাই সবাইকে সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তাই শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 6ই পৌষ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 22শে ডিসেম্বর 2025। আজ সোমবার। আজকে আবার একটা কর্মসপ্তাহ শুরু হলো। এই কর্মসপ্তাহের মধ্যে আপনাদের জানা আছে যে আমরা প্রতিদিনকার কাজে নিজেদেরকে নিযুক্ত করি। প্রতিদিনকার কর্ম শেষ করতে হয় প্রতিদিনেই। আবার নতুন প্রভাত, আবার নতুন কর্ম। তবে ভগবান শ্রীকৃষ্ণের কথায় কর্মই ধর্ম, কর্ম করে যাও, ফলের আশা করো না। এখন সেই কথা চলে না। এখন প্রতি মুহূর্তে কর্ম করলে কি ফল হবে তাই নিয়ে মানুষ আগে বিবেচনা করে। যাই হোক, এবারে আসি। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 4টে 52 মিনিটে। আজকে তিথি 9টা 18 মিনিট পর্যন্ত থাকছে দ্বিতীয়া, তারপর লাগবে তৃতীয়া। আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 20 মিনিট আর রাত্রি 12টা 25 মিনিটে। ভাটা আসবে বিকেল 4টে 58 মিনিট এবং আগামীকাল ভোর 5টা 3 মিনিট। এ হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি। শুভকর্ম নেই। আজকের দিনের স্মৃতিচারণে বলবো, আজ জাতীয় গণিত দিবস। আমাদের এখানে চলছে উৎসব। সেই উৎসবের রেশ এখনো কাটেনি। চারিদিকে আনন্দমুখর ভোরবেলা, মাইক বাজছে, গান হচ্ছে চারিদিকে, যেন মনে হচ্ছে পুজো পুজো ভাব। যাই হোক, ভালোই হবে, কারণ এখানে প্রতি বছর 25 ডিসেম্বর একটা উৎসব হয়। সেই উৎসব চলছে, বাজি পোড়ানো থেকে শুরু করে সারা রাত ধরে হয়েছে। মানুষের আনন্দ মানুষ যেভাবে পালন করে, যেভাবে খুশিতে নেয়। আর ভোরও হয়ে গেছে, মানুষ আলাদা আনন্দ মুডে আছে। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আপনাদের আলোচনায়। আপনারা জানতে চেয়েছেন আমি বীজ মন্ত্রটা দিয়েছি কি না। বীজ মন্ত্রটা আগামীকালের এপিসোডেই পাবেন, অর্থাৎ এই এপিসোড না, জ্যোতিষশিক্ষা আসরের এপিসোডে পাবেন বৃহস্পতির বীজ মন্ত্র। বহু লোক আমাকে প্রশ্ন করেছে, আপনি কি বৃহস্পতির বীজ মন্ত্র যেটা বলেছেন সেটা দিয়েছেন? না, আগামীকালের এপিসোডে, জ্যোতিষশিক্ষা আসরের এপিসোডে পাবেন। তাই দেরি না করে শুরু করি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ। মেষ রাশির জাতক জাতিকা আজকে পরের উপকার করে বেড়াবেন, লোকের ভালো করে বেড়াবেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, নাম ও যশ খ্যাতি বৃদ্ধি পাবে। আর বৃষ রাশির জাতক জাতিকা বলবো যে আজকে কোনো রকম বিবাদ কলহের মধ্যে জড়াবেন না। নিজেকে সংযত রাখুন, মাথা গরম না করে কিভাবে কাজ হাসিল করতে হয় সেই চিন্তা করুন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন। মিথুন রাশির জাতক বলবো আজকে প্রেমে বিরহ বা বিচ্ছেদ হতে পারে।
এখনকার ভাষায়, বর্তমান ভাষায় ছেলেমেয়েরা যেটা বলে ব্রেকআপ, সেই হতেই যেতে পারে। ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কর্কট রাশির জাতকদের বলবো আজকে ফিকল মাইন্ড বেশি হবে, অর্থাৎ চঞ্চলতা বৃদ্ধি পাবে। কি করব কি করব না এই নিয়ে আপনার চলবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সিংহ রাশির জাতকদের বলবো যে সম্পর্ক ভেঙে দেওয়া যেতে পারে, কিন্তু সম্পর্ক গড়া খুব কঠিন। তাই সেই সম্পর্ককে বজায় রাখতে খুব হিসেব করে চলুন, হিসেব করে কথা বলুন, যাতে ভাঙন না হয়। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা রাশির জাতকদের থেকে আজকে কিন্তু কন্যা রাশির জাতকদের আজকে কিন্তু কোনো কারণে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে কেউ অপমান করতে পারে, আপনাদের কেউ অপমান করতে পারে। আজকে অপমানিত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মান যশ খ্যাতি হানি হতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর তুলা রাশির জাতকদের বলবো আজকে সেই বলে না যে অভিশাপ থেকে মুক্ত হলাম, সেই ঋণ মুক্ত হবেন। অর্থাৎ যারা ঋণ কর্য করেছিলেন তাদের আজকে ঋণ পরিশোধের দিন। আজকে ঋণ পরিশোধ করে নিজের মন হালকা হবে। তাই তুলা রাশির জাতকদের আজকের দিন শুভ। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকের দিন খুব শুভ। আজকে আয় বৃদ্ধি পাবে, উপার্জন বৃদ্ধি যাকে বলা হয়, আয় বৃদ্ধি, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কোনো বন্ধু উপকৃত করতে পারেন। আর সন্ধ্যের দিকে কোনো ভালো খবর পেতে পারেন। ধনুরাশির জাতকদের বলবো যে কোনো কিছু করার আগে সিদ্ধান্তটাকে একবার রিভিউ করুন নিজে, তারপর সিদ্ধান্ত নিন, নচেত ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। মকর রাশির জাতকদের বলবো আজকে অনেক চিন্তা মাথায় আসবে, যে চিন্তার কোনো দরকার নেই, বাজে চিন্তা সেরকম মাথায় আসবে, সেগুলোকে কাটিয়ে নিজেকে স্থির চিত্তে এগিয়ে নিয়ে চলুন, তাতে আপনার সাফল্য এবং সার্থকতা আসবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কিন্তু রোগ, যাদের ক্রনিক ডিজিজে ভুগছেন সেই ডিজিজ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শারীরিক কষ্ট বা ক্লেশ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো যে আজকে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারেন, শারীরিক উন্নতি হবে, স্বাস্থ্য এবং মানসিক উন্নতির লক্ষণ আছে, আয় বৃদ্ধির সুযোগ আছে। শরীর ও স্বাস্থ্য আবারও বলছি ভালো থাকবে। যারা ফটকা জুয়া খেলেন তাদের জন্য আজকে দিনটা শুভ। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।